দেখছেন তো সন্দেশটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এটা শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে বানানো যায়। আর এটা দেখছেন তো কত সহজে ভেঙে যাচ্ছে আর একটু মুখে দিতে মিলিয়ে যাবে। আর এভাবে যদি সন্দেশ বানিয়ে দেন তো ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। এটা দেখতে যত সুন্দর খেতে অসম্ভব মজার। তো আজকে আমি সন্দেশ বানাবার জন্য গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি হাফ কাপ দেশি ঘি নিয়েছি, তো কড়াইয়ে নিয়ে নেব। তো ঘিগুলোকে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি, তো ঘিগুলো খুব ভালোভাবে গরম করে নেব। তো এই যে আমি ঘিগুলো খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখানে ওই একই কাপেরই 1 কাপ ময়দা নিয়েছি। তো আমি হাফ কাপ ঘি নিয়েছি, তাই আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো ময়দাগুলো দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেবেন, নইলে দলা পেকে যেতে পারে। আর দলা পেকে গেলে কিন্তু সন্দেশটা একটুও ভালো হবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো অনবরত নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি। আর বুঝতে পারছেন হালকা পাতলা হতে শুরু করেছে। তো আমি আরও 5 মিনিট ভেজে নেব। আর এইভাবে ভেজে নেবেন, তাহলে সন্দেশের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর এইভাবে যদি সন্দেশ বানিয়ে দেন তো সবাই আপনার প্রশংসা করবে। তো এই যে আমি ময়দাগুলোকে আরও 5 মিনিট ভেজে নিয়েছি। আর বুঝতে পারছেন অনেকটাই পাতলা হয়ে গেছে। তো এইভাবে ভেজে নেবেন, তাহলে সন্দেশটা পারফেক্ট হবে। আর এইভাবে যতটা ময়দাটা ভাজবেন সন্দেশটা পারফেক্ট হবে। আর এইভাবে যদি সন্দেশটা বানান তো সন্দেশের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। সন্দেশের জন্য ময়দাটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। ভেজে রাখা ময়দাগুলো আমি একটা মিক্সিং বলে ঢেলে নেব। তো এই যে আমি ভেজে রাখা ময়দাগুলো সব মিক্সিং বলে ঢেলে নিয়েছি। তো আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে ঠান্ডা করে নেব। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিয়েছি। তো আমি 1 কাপ চিনি গুঁড়া করে নিয়েছি। তো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশাবেন, একবারে চিনি গুঁড়াগুলো দিয়ে মিশাবেন না। তো এইভাবে আমি দিয়ে আবারও আমি মিশিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আবারও আমি চিনি গুঁড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে চিনিগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে সন্দেশটা পারফেক্ট হবে। তো এই যে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে এরকম এইটা মিশ্রণটা হয়েছে, এইভাবে মিশ্রণটা করবেন, তাহলে সন্দেশগুলো পারফেক্ট হবে। তো সন্দেশের জন্য আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো সন্দেশগুলো সেট করার জন্য এখানে আমি একটা এয়ারটাইট কৌটো নিয়েছি। তো খুব ভালোভাবে পুরোটাতে ঘি ব্রাশ করে নিয়েছি। তো সন্দেশের মিশ্রণগুলো আমি পুরোটাই ঢেলে নেব। তো এই যে আমি ঢেলে নিয়েছি। তো এইভাবে হালকা ঝাঁকিয়ে নেবেন, তাহলে খুব সহজে চিকন হয়ে যাবে। তো এই যে আমি সন্দেশের মিশ্রণগুলো ঝাঁকিয়ে নিয়েছি। আর দেখছেন তো কত সহজে চিকন হয়ে গেল। তো এইভাবে ঝাঁকিয়ে নেবেন, তাহলে খুব সহজে চিকন হয়ে যায়। তো এই যে আমি খুব ভালো করে চিকন করে নিয়েছি। তো আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তো এই যে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর দেখছেন তো পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। তো এই যে আমি একটা ছুরি নিয়েছি। তো এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নেবেন। আর এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে খুব সহজে সন্দেশটা ছুটে যাবে। আর একই রকম করে আমি চারপাশে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে একটা প্লেট নিয়েছি, তো উল্টে নেবো। আর এই যে দেখছেন তো কত সহজে সন্দেশটা ছুটে গেল। আর দেখছেন তো সন্দেশগুলো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো সন্দেশটা আমি কেটে নেব। তো এইভাবে সন্দেশটা কেটে নেবেন। আর এইভাবে কাটলে খুব সহজে কেটে যায়। তো এই যে আমি একই রকম করে এই সাইডটা কেটে নিয়েছি। তো ঘুরিয়ে নিয়েছি। তো এই সাইডটাও আমি কেটে নেব। আর এই যে আপনাদের সন্দেশটা তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। একটা একটা করে সন্দেশগুলো আমি প্লেটে তুলে নেব। আর দেখছেন তো প্রত্যেকটা সন্দেশ কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো একই রকম করে বাকি সন্দেশগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। দেখছেন তো ময়দা দিয়ে সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। আর এটা মাত্র 3টা উপকরণ দিয়ে বানানো যায়। আর এটা দেখতে যত সুন্দর, খেতেও অসম্ভব মজার। আর এই যে আমি সন্দেশটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। আর দেখছেন তো কত সহজে সন্দেশগুলো ভেঙে যাচ্ছে। আর এই যে দেখছেন তো একেবারে গুঁড়া হয়ে যাচ্ছে। আর এইভাবে যদি সন্দেশ বানিয়ে দেন সবাই খুব মজা করে খাবে। আর সন্দেশটা মুখে দিতে মিলিয়ে যাবে। তো আমার এই সন্দেশের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।